ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। পরিচ্ছন্নতা নাকি ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মনও ভালো থাকে, পরিবেশ ভালো থাকে। কারণ এই ধূলিকণা বানি, মরা ছড়া পাতা, ময়লার থেকে নানা ধরনের জীবাণু তৈরি হয়। যে জীবাণুটা মানব দেহে গেলে মানুষের অনেক ক্ষতিকারক অসুখ বিসুখ হয়। সেই কারণে আমার গায়ের কাপড়টা পরিষ্কার রাখা যেমন জরুরি, ঠিক পথঘাট, রাস্তা, সব জায়গাগুলি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় রাখা অতি জরুরি। আমার যেন ভুল না করে নিজের বাড়ির ময়লাটা আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে না আসে। তাতে কিন্তু রক্ষা নাই পরিবেশের হাত থেকে, তাতে কিন্তু রক্ষা নাই মশা উৎপাদন থেকে। আজকে শুধু মশা যে ময়লার মধ্যে যে উৎপত্তি পায়, সেই মশার চেয়ে দারুণ মশা যেটা ডেঙ্গুর কামড়, সেটা কিন্তু ভদ্রলোকদের শীতের থাকে বাস করে। বড় কিন্তু বড় লোক, এই বড় লোক মশা কিন্তু ক্ষতি করে। সে কারণে আজকে গ্রামগঞ্জ হাট বাজার নয়, শুধু প্রত্যেকের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা প্রতিটি মানুষের জীবনের জন্য অতি জরুরি। আবার এটার মধ্যে দিয়ে আশা করি যে আমাদের এটা প্রচেষ্টাটা ক্ষুদ্র আকারে হইল, এটা যদি আমরা জনগণকে অনুধাবন করাইতে পারি, তাহলে যার যার অবস্থান থেকে শেষে যদি এই কাজটা করে, তাহলে হয়তো জাতি উপকৃত হবে, অর্থাৎ প্রকারান্তরে আমরাই উপকৃত। কারণ আমাদের একজন দুজন করি তো একটা জাতি। আমরা দেখতে পাই কেরানীগঞ্জে যে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে, রাস্তায় ময়লার স্তূপ জমে আছে, কোনো ডাম্পিং স্টেশন আপনার ডাম্পিং স্টোভ না থাকলে আমার বাড়িতে ফেলা দিয়েছেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। কারণ আগে এত বিল্ডিং ছিল না, এত ময়লা হতো না, বাড়ির চারিপাশে খাল বিল থাকতো, ওগুলো চোখে পড়তো না। কিন্তু এখন যেহেতু এটা নগরায়নের টেন্ডেন্সি, অপরিকল্পিত, এগুলো হবে। এগুলো হওয়ার জন্য নিশ্চিত প্রশাসন, সরকার এখানকার জন্য বিকল্প চিন্তা করবে, এই বস্তুগুলি কোথায় রাখবে, কীভাবে এগুলিকে অপসারণ করবে। শুধু একটা বাড়ি থেকে বর্জ্য যেখানে স্তূপাকারগুলো তো চলবে না, এটাকে তো আবার আরেক জায়গায় নিতে হবে, যাতে এইটার যাতে উপসর্গগুলি অন্য মানুষদের নাকের মধ্যে হাঁটতে না হয়, পায়ের জুতা নষ্ট না হয়, কাপড় চোপড় নষ্ট না হয়। এগুলোই তো, এগুলো তো আমরাই সৃষ্টি করছি। এখন আমাদেরকে এটা নতুন করে ভাবতে হবে যে এইটাকে পরিত্রাণ পাওয়ার পথটা কি। শুধু আলোচনা সমালোচনার পত্রিকা লিখতে সমস্যার সমাধান হবে না, বাস্তবতাকে উপলব্ধি করতে হবে, এবং বাস্তবতার উপলব্ধি থেকেই সকল মতামতের মধ্যে দিয়ে একটা বেরিয়ে আসবে বিকল্প, অর্থাৎ সমাধানটা কি। এটাই তো পরিষ্কার পরিচ্ছন্নতে জনগণের কতটা সচেতন হওয়া দরকার? আমার মনে হয় আমরা সবাই যদি করি, সচেতন সবাই হব। আর আপনারা যারা মিডিয়া আছেন, তারা যদি এই বিষয়ে ইতিবাচক দিকগুলি তুলে ধরেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন নাকি, মানে বহু ধরনের মিডিয়া তো এখন আছে, সব মিডিয়া আমরা বুঝিও না, কিন্তু যারা বুঝে এই 1 কান 2 কান 10 কান করতে করতে কিন্তু মানুষ সেই বিষয়গুলি অবগত হতে পারে। অর্থাৎ এই মিডিয়া যদি জাতির সব নেগেটিভ সাইডের থেকে পজিটিভ সাইডে তাদেরকে উৎসাহিত করে, তাহলে কিন্তু তারা অনেক উপকার করতে পারবে দেশের মানুষের, জনগণ। মানুষের দোষ ত্রুটি ধরার চেয়ে বেশি দরকার হলো দোষ ত্রুটি যাতে না করে সেই পথটা বাতলে দেওয়া।